নমস্কার বন্ধুরা, তৈরি করছি আমলকির জ্যাম। প্রথমে আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এগুলো আমি স্টিমে দিয়ে দেব, তাহলেই সিদ্ধ হয়ে যাবে। তবে পুরো একদম নরম করে সিদ্ধ করব না, আমি স্টিম করে নেব। এর জন্য একটা এরকম স্টিম করার পাত্র নিয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার আমলকিগুলো দিয়ে ঢাকা দিয়ে একটু স্টিম করে নেব। এই যে দেখে বুঝতে পারছেন কালার চেঞ্জ হয়ে গেছে আর অল্প অল্প নরম হয়ে গেছে। এবার এগুলো কিছুটা আমি গ্রেট করে নেব আর কিছুটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই যে পেস্ট করা হয়ে গেছে, এটা কড়াইতে দিয়ে দিলাম। আর বেশিরভাগটা পেস্ট করে নিয়েছি আর অল্প খানিকটা আমি গ্রেট করে নিয়েছি। তাহলে একটুখানি মুখে আমলকিগুলো পড়বে, ভালো লাগবে, খেতে ভালো লাগবে। এবার 1 কেজি আমলকি আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পুরো 500 গ্রাম গুড় দিয়ে দেবো একসাথে। এই জিকের গুঁড়ো মানে ডাস্ট যে গুড়টা আছে ওইটা ব্যবহার করেছি। এই গুড়টা দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, পুরো গুড়ের ডেলা যাতে না থাকে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার গ্যাসটাকে অন করব, করে এবার জাল দিতে হবে। আর একটু লবণ মানে বিট লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব আর চাট মশলা ব্যবহার করব। কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটা ভালো আসবে, এই জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। আর একটা মশলা করে রেখে দিয়েছি, সেটার মধ্যে মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, জয়িত্রী, জায়ফল দিয়েছি, একটু ছোটো এলাচও দারচিনিও যোগ করেছি, ওটা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রেখেছি। সেই মশলাটাও আমি দেবো। আর এই বিট লবণ, চাট মশলা যোগ করে দিলাম। আর আচারের ওই মশলাটা বেশি করে করে রাখলে যে কোনো আচারেই ওই মশলাটা দেয়া যায়। ওই মশলাটা ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি, ওইটাও 2 চামচ এটার মধ্যে আমি প্রথমে যোগ করব, তারপর নামাবার পরও আমি 2 চামচ আরও দেব। আর এটা কিন্তু খুব লোতে তৈরি করতে হবে যাতে পুড়ে না যায়, আর একদম যেন কোনো জল না থাকে। একটু আদা কুচি গ্রেট করে আদা কুচি দিয়ে দিলাম, আর ছোটো ছোটো একদম মিহি করে কুচিয়ে নিয়েও দিতে পারেন। এটা উপকারও, সর্দি কাশির জন্য আদা, দারচিনি সবই উপকারিতা আছে। আমলকিতে উপকারিতা রয়েছে, ভিটামিন সি ভরপুর রয়েছে। তবে এটাকে একদম শুকনো করে নিতে হবে, তাহলে বহুদিন রাখা যাবে। আর মাঝে মাঝে রোদেও দেওয়া যেতে পারে। আর আমি যেভাবে তৈরি করেছি এটা পাউরুটি দিয়ে রুটি দিয়ে খেয়েও দেখেছি, বেশ ভালো লাগে। শুধু মুখেও ভালো লাগবে, আবার পাউরুটিতে লাগিয়ে বা রুটি দিয়ে খেয়েও দেখেছি, ভালো লাগে। এই 2 চামচ ভরা ভরা 2 চামচ দিয়ে দিলাম ওই ড্রাই রোস্ট করা মশলাটা। এটা দিলে ফ্লেভার খুবই ভালো হবে। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। আর দেখে বুঝতে যাচ্ছেন যে কিন্তু এটা ড্রাই হয়ে আসছে, আর নামাবার আগে কিন্তু এটা একটু কালচে মতো দেখতে হয়ে যাবে। একদম নারকেল নাড়ু পাক করলে যেরকম হয় সেরকম হবে। এটা প্রায় হয়েই এসছে। এই দেখুন কতটা কালচে হয়ে গেছে, ঠিক এরকম কালচে মতো হবে। এটা আমার হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে ওপরে আরেকটু মশলা ছড়িয়ে দেবো, আর একটু মধু দিয়ে দেবো। মধুটা আমার কম ছিল, তাও যতটা ছিল 2 চামচ মতো হবে তাই আমি দিয়ে দিলাম। মধুও স্বাস্থ্যের জন্য ভালো, সর্দি কাশির জন্য ভালো। এবার এটাকে একটা কাঁচের শিশিতে আমি ভরে নিয়েছি, আমার 2 শিশি মতো হয়েছে। এটা মাঝে মাঝে রোদে দিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এর মধ্যে কোনো জল নেই, কোনো চিনির ব্যবহার নেই, গুড় দিয়েই করেছি। আর এইভাবে করলে খেতেও অসাধারণ লাগে। একবার হলেও করে দেখতে পারেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।